এখানে কিছু একটা হইছে, আমরা সবাই যেভাবে তাকাই যাওয়া শুরু করছি না, এটা আমাদের বদভ্যাস। কথা বলেন, আমরা নিজের সরকারি তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায়, ঠিক না? বাস্তব প্রমাণ হলো এখানে, ওনারা করছে, ওনারা দেখুক না, না আর তো সম করিব কি হই আছে না এরকম কিছু। মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কুরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন, ঠিক কি না? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন, ঠিক কি না? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা, মারহাবা। মনোযোগ, যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হইছে হইছে, শেষ শেষ। এখানে একজন দাঁড়ান, ওইখানে একজন দাঁড়ান, বাস যারা থাকলে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ পাল্লার ইতারে বেশি মরিবি। আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারে 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম বলে তো আলোচনা গিয়া হবে না। আবার স্যার, এই আবার স্যার, অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে এন্ডে অনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে এটি হদুন মাইক দিয়ে ওষুধ বেছে না, এসব মনে মাথা কা বালা ডাক্তার চেম্বারে দেখুন রুগী নাই, এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন্য ইতে, তারপরে উনি তাই বলছে প্রেমত ফরি যে গই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যে আছে না বাজি, আছে না? আমাদের মতো গাধা সৃষ্টিদার নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম। কথা বলেন, ঠিক কি না? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করে। পাইলেন কি? জিরো। সবাই বলেন, পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব
যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হবো জিরো। জিরো। কথা বলেন জিরো। আর বউরা তো যদি জানার বাড়ি হও নমা থেকে উন্নয়ন জিরো। বউরা তো যদি জানার বাড়ি হ আর আছে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না, ও বন্ধু তোর বাবি আর বাকি দে, মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মানলি ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই বলেন, আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান হতুনদারদের। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই?
জন্য মরতে পারবো মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে, রহমত যার সাথে, সম্মান তার সাথে, রহমত যার সাথে, রবের দয়া তার সাথে, রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিলেও আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে না। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের একদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য? এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস,
আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি, আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা, আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা যাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো, না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা। আমার মন যতটুকু বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি উলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নাম্বার লাইনটা বলি আর রহমানির, তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিক। আর একটু জোরে বলি মালিক। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তি? কোরআন কি অশান্তির না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তির না শান্তি? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন কইরা, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকিয়াউমিদ্দিন, রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালন কর্তা। জানো সে আল্লাহটা কেমন? 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয়, তার তো আর ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন,
যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলেই কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াতে বলে যে বান্দা রহমান রহিম শুনে লাফ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, আমি দয়াও করব আর সিরিঙ্গা হতা হতে কি হতে যে গরু দুধ দে ওয়া সিরিঙ্গে তাইলে হতা হনি আর রোহিঙ্গে তাইলে চুপ গরিতা হ রই সিরিঙ্গে কলক কেন হ না, যে গরু দুধ দে, যে গরু দুধ দেবে গরু লাথি দিল বালা, বুঝার বিষয়। আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব, সুতরাং দুটোটাই আমি, রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, সত্যি করে একটা কথা বলবেন। আজকের মাহফিলটা হবে নিজের ইসলাহ, নিজেকে শুধরানোর জন্য। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে আঙ্গুলটা ওইদিকে চাইতে এদিকে বেশি হবে, ইনশাআল্লাহ পারবো? একটু সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ পারবো? আচ্ছা, জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? আছে। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? আছে। গুনাহ যদি বেশি হয়, নেক আমল যদি কম হয়, তাহলে স্থান কোথায় ভাই? একটু সবাই বলেন না কোথায়? জান্নাত। আর যদি গুনাহ কম হয়, সওয়াব বেশি হয়, তাহলে জায়গা কোথায়? জান্নাত। আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাত। তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে, ঠিক আছে? কারো কোনো দ্বিমত না? বলেন না, কারো কোনো দ্বিমত না? এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন, একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেখানে জান্নাতীকে খুঁজে বের করেন তো, জান্নাতীকে খুঁজে বের করেন। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন আপনি কেমন। এবার এইখানের যে অবস্থা, আগ্রাবাদের একই অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা, সিডিএর একই অবস্থা, সিডিএর যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়, আপনাদের এলাকার খবর কি? সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে, আপনাদের আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই, কথা বলেন আরে। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়, আছে আছে। আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলে, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলে আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর ন দেয়, আছে না? আছে না? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না, বুঝবেন? আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন
তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার পাওয়ার কদ্দূর? আপনার এলাকা হয়তো 3-4টা এলাকা, না হয় বাংলাদেশ। আমেরিকা যাই পাওয়ার দেখান, জোরে বলেন না রে ভাই। কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ, কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ। সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলেন না। সুতরাং পাওয়ার আমি একটা কিছু, আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে, সেদিন আপনি একটা কিছু। বাহিরের মানুষ আপনারে সেলুট দেয়, আপনি একটা কিছু না। নমা থেকে ঠিক না বেঠিক? ফারুক আজমের জীবনী দেখেন, কথা যেখান থেকে শুরু করেছি, ইজ্জত আসে কার থেকে? তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন, এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না। সামনে থেকে সালাম দিবে, মনে মনে আপনার 14 গোষ্ঠীর দলে গালাগালি করে, যেমন মানুষও আছে না নাই? খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ। আর যদি 2 মাস খাবার বন্ধ করেন, কেঙ্গজি আল্লাহ কি গরি ধরা ফেলে দেয়। আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। ভাই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার চাইতে বড় আপন আর কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না, তারও দাম নেই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে 2 তারতম্য করেছে 2 চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন না, শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নিজের দুঃখ বলবো কার কাছে? আল্লাহর কাছে। কান্না করবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে এখন যদি একটা বোম ফুটে, বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। আচ্ছা বোম না, শুধু লাইট ফুটিলেও ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, আমরা যাই। আপনি বসে থাকেন, আমরা সুবহানাল্লাহ বলে না? কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন, আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজের অন্তরে শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আবদার মনে থাকবে, বেশিরভাগ সময় মুখ কি রাখবেন? একটু সবাই বলি, মেরে কাউকে জিতার দরকার নাই। সবচেয়ে বড় জিতা কি জানেন? আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায়, যে আপনার লস করতে চায়, যে আপনার অবনতি চায়, তার সামনে একটু হাসি মুখে থাকবেন। এমনি যদি একটু হাসেন, তার সামনে আরো বেশি হাসি মুখে থাকবেন। আপনি খুশিতে আছেন, ভালোতে আছেন, এটা বুঝাবেন। দেখবেন সে আপনার হাসির টেনশনে টেনশনে অর্ধেক টেনশনে রোগী হয়ে যাবে। বুঝাতে পারছি কথা? শত্রুর সামনে কখনো ও করেন না, তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার শত্রু যে হোক, ঘরের হোক আর বাইরের হোক, সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন। আজকে আমার মতো খুশি আর কেউ নাই। বুঝে কি রে, ঘটনা কি? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন। শেষ কথায় চলে আসলাম। ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথায় বলি। অতিথিবৃন্দ এসেছেন, ওনাদেরও সময়ের দরকার। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। ইয়া রাসূলুল্লাহ, পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা, তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে
নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোস্ত জাতীয় যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন এই ঘ্রাণটা কোন ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয়। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো, এক গ্লাস পানি খাওয়াও। আর একটু জোরে। নবী বলছেন তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও। হাদিসে পাক, যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায়, মেহমান এক ডুব পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডুব পানি। আর এই সাম্রাজ্যের দাম কত জানেন? এক ফোঁটা পেশাবের দামও নাই। বুঝাইতে পারি নাই, এখন বুঝবেন। আপনার পেশাব প্রস্রাব আসছে একদম হাই লেভেলে, ধরে রাখা সম্ভব। এখন আপনারা যদি বলে যে তোর 10 খানি জায়গা আছেন লেহি দে, নলে পেশাব করতে দিতেন না, দিবে নাকি দিবে না? আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই। 10 খানি জায়গা লেখা দে, তুই প্রস্রাব করতে দিব। সে বলো জাগে লেখ দে, প্রস্রাব আগে করি। মরুভূমিতে গিয়েছেন, পানি নাই, মাত্র 1 বোতল পানি আছে, আপনার কাছে পানি নাই, আপনি তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে। কাউকে যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও, আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও, সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে, তুমি আমারে রাজত্ব দিবা, আমি তোমার 1 বোতল পানি দিব, সত্যি করে বলেন ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি? আমি আওয়াজটা শুনি নাই। এটা কেন করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক বলেছেন আসল রাজত্ব আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। বান্দা তোমরা দুনিয়াতে করো, আমি নিষেধ করব না, তবে দুনিয়ার মাঝে থাকো, মধ্যে থাকিও না। দুনিয়াই তোমার সব ভাবিও না। আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। 2 হাত তুলে দেখাই বলে ইমানদার ভাইরা, ঠিক কি না? এবার হাত রাখেন। মরার পরে যদি ইজ্জত পান, এটা আসল ইজ্জত। বুঝাইতে পারছি? এখানে অনেকে আছে দাদার নাম জানে কিন্তু দাদার বাপের নাম, অথচ উনি না আসলে আপনি আসতেন না। আপনি আপনার রক্তের নাম মনে রাখা প্রয়োজন মনে করেন নাই, তাহলে নিজেকে প্রশ্ন করেন 1450 বছর আগে সিদ্দিক আকবরের নাম কেন মনে রাখলেন, ফারুক আজমের নাম কেন মনে রাখলেন? কথা বলেন, ঠিক কি না? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিল কবুল করুক, আমিন। এই আয়োজনকে কবুল করুক, আমিন। আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দেন, আমিন। আপনারা সবার কাছে আমার নিবেদন, আবদার করে বলি কথাটা, আমি যাওয়ার সময় একটু সুযোগ করে দিয়ে। এখানে কিছু একটা হইছে, আমরা সবাই যেভাবে তাকাই যাওয়া শুরু করছি না, এটা আমাদের বদভ্যাস। কথা বলেন, আমরা নিজের সরকারি তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায়, ঠিক না? বাস্তব প্রমাণ হলো এখানে। ওনারা করছে, ওনারা দেখুক না, না আর তো সম করিব কি হই আছে না এরকম কিছু? মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কুরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম। কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন, ঠিক কি না? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন, ঠিক কি না? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ, যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হয়েছে হয়েছে, শেষ শেষ। এখানে একজন দাঁড়ান, ওইখানে একজন দাঁড়ান, বাস যারা থাকলে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ পাল্লার ইতারে বেশি মরিবি। আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম বলে তো আলোচনা গিয়া হবে না। এই যে আবাসার, এই আবাসার অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে এন্ডে অনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে এটি হদুন মাইক দিয়ে ওষুধ বেচা না, এসব মনে মাথা কা বালা ডাক্তার চেম্বারতে রুগী নাই এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন ইতে তারপরে উনি তাই প্রেমত ফরি যে গই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যাবি। আছে না বাজি, আছে না? আমাদের মতো গাধা সৃষ্টিদার নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত দিতে হাঁটতাম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করে। পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? জিরো। সবাই বলেন পাইলেন কি? জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হবো জিরো। জিরো। কথা বলেন। আর বউর আতত যদি জানার বাড়ি হও নমা থেকে উন্নয়ন, বউয়ের আতত যদি জানার বাড়ি হ, আর আছে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাতে পারিবে না, ও বন্ধু তোর বাবি আর বাকি মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন
বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আবার শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার। একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মানলি ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারাই আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন্দার। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো না, ওনার জন্য মরতে পারবো না, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন,
ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে, রহমত যার সাথে, সম্মান তার সাথে, রহমত যার সাথে, রবের দয়া তার সাথে, রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়, রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিলেও আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের একদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না, আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য? এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা জাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুকু বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমার নাই। কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন, ঠিক আছে? একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা?
একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নেই। মনে রাখবেন ভাইয়েরা, রব চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি উলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নাম্বার লাইনটা বলি আর রহমানির। তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিক। আর একটু জোরে বলি মালিক। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তি না শান্তি? কোরআন কি অশান্তি না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন কইরা, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকিয়াউমিদ্দিন। রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালন কর্তা। জানো সে আল্লাহটা কেমন? 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয়, তার তো আর ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকেন। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম। আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন, আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলে কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াতে বলে যে, বান্দা রহমান রহিম শুনে লাফ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমি দয়াও করব,
আর সিরিঙ্গা হতা হতে কি হতে যে গরু দুধ দেয় ওয়া সিরিঙ্গে তাইলে হতা হনি আর রোহিঙ্গা তাইলে সুগরিতা হ রই সিরিঙ্গে অকল কেন হন না যে গরু দুধ দেয় যে গরু দুধ দেবে গরু লাথি দিল বালা বুঝার বিষয় আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব সুতরাং দুটোটাই আমি রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এবার আমি সবার মনোযোগ চাচ্ছি সত্যি করে একটা কথা বলবেন আজকের মাহফিলটা হবে নিজের ইসলাহ নিজেকে শুধরানোর জন্য পারবো ইনশাআল্লাহ আজকে থেকে আঙ্গুলটা ওইদিকে চাইতে এদিকে বেশি হবে ইনশাআল্লাহ পারবো একটু সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ পারবো আচ্ছা জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই আছে জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই আছে গুনাহ যদি বেশি হয় নেক আমল যদি কম হয় তাহলে স্থান কোথায় ভাই একটু সবাই বলেন না কোথায় জাহান্নাম আর যদি গুনাহ কম হয় সওয়াব বেশি হয় তাহলে জায়গা কোথায় জাহান্নাম আমাদের চাওয়া কোথায় যাওয়া জান্নাত তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে ঠিক আছে কারো কোনো দ্বিমত না বলেন না কারো কোনো দ্বিমত না এবার আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন কারো বিচার করেন না ভাই সত্যি করে একটা কথা বলেন তো আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন একটু তোলেন না ভাইয়া আল্লাহ তো দেখছেন তোলেন সেখানে জান্নাতীকে খুঁজে বের করেন তো জান্নাতীকে খুঁজে বের করেন কারণ কি জানেন আমি তো জানি আমি কেমন আপনি জানেন এবার এইখানের যে অবস্থা আগ্রাবাদের একই অবস্থা আগ্রাবাদের যে অবস্থা সিডিএর একই অবস্থা সিডিএর যে অবস্থা বদ্দারাটারও একই অবস্থা পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা কেন জানেন আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায় আপনাদের এলাকার খবর কি সেম সেম আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে আপনাদের আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই কথা বলেন আরে আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয় আছে আছে আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলে মানুষের জায়গা সব সেম এলাকা ভিন্ন ডিস্ট্রিক্ট ভিন্ন দেশ ভিন্ন স্বভাব চরিত্র সবার বিচারও সবার একরকম কথা বলে আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও না দেয় আছে না দ্বিতীয় নম্বর কেউ মারলে মেরে জিততে চাইেন না বুঝবেন আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনার পাওয়ার কতদূর আপনার এলাকা হয়তো 3-4টা এলাকা না হয় বাংলাদেশ আমেরিকা যাইয়ে পাওয়ার দেখান জোরে বলেন না রে ভাই কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আর একটু জোরে বলেন না সুতরাং পাওয়ার আমি একটা কিছু আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে সেদিন আপনি একটা কিছু বাহিরের মানুষ আপনারে সেলুট দেয় আপনি একটা কিছু না নমা থেকে ঠিক না বেঠিক ফারুক আজমের জীবনী দেখেন কথা যেখান থেকে শুরু করেছি ইজ্জত আসে কার থেকে তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না সামনে থেকে সালাম দিবে মনে মনে আপনার 14 গোষ্ঠীর দলে গালাগালি করে যেমন মানুষও আছে না নাই খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ আর যদি 2 মাস খাবার বন্ধ করেন কেন গজি আল্লাহ কি গরি ধরা ফেলে
আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। ভাই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার চাইতে বড় আপনার কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তারতম্য করেছে, দুই চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন না, শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নিজের দুঃখ বলবো কার কাছে? আল্লাহর কাছে। কান্না করবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে এখন যদি একটা বোম ফুটে, বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। আচ্ছা, বোম না, শুধু লাইট ফুটিলেও ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, আমরা যাই। আপনি বসে থাকেন, আমরা সুবহানাল্লাহ বলে না। কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন, আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আবদার মনে থাকবে, বেশিরভাগ সময় মুখ কি রাখবেন? একটু সবাই বলি, মেরে কাউকে জিতার দরকার নাই। সবচেয়ে বড় জিতা কি জানেন? আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায়, যে আপনার লস করতে চায়, যে আপনার অবনতি চায়, তার সামনে একটু হাসি মুখে থাকবেন। এমনি যদি একটু হাসেন, তার সামনে আরো বেশি হাসি মুখে থাকবেন। আপনি খুশিতে আছেন, ভালোতে আছেন, এটা বুঝাবেন। দেখবেন সে আপনার হাসির টেনশনে টেনশনে অর্ধেক টেনশনে রোগী হয়ে যাবে। বুঝাতে পারছি কথা? শত্রুর সামনে কখনো ও করেন না, তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার শত্রু যে হোক, ঘরের হোক আর বাইরের হোক, সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন। আজকে আমার মতো খুশি আর কেউ নাই। বুঝে কি রে, ঘটনা কি? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন। শেষ কথায় চলে আসলাম। ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথায় বলি। অতিথিবৃন্দ এসেছেন, ওনাদেরও সময়ের দরকার। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। ইয়া রাসূলুল্লাহ, পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা, তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায়, সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা, যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোস্ত জাতীয়, যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন এই ঘ্রাণটা কোন ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়ায় না দেয়। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে, মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো, এক গ্লাস পানি খাওয়াও। আর একটু জোরে। নবী বলছেন, তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও। হাদিসে পাক, যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায়, মেহমান এক ডুব পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডুব পানি। আর এই সাম্রাজ্যের দাম কত জানেন? এক ফোঁটা পেশাবের দামও নাই। বুঝাইতে পারি নাই, এখন বুঝবেন। আপনার পেশাব প্রস্রাব আসছে একদম হাই লেভেলে, ধরে রাখা সম্ভব
এখন আপনারা যদি বলে যে তোর 10 খানি জায়গা আছেন লেহি দে, নলে হিসাব করতে দিতেন না, দিবে নাকি দিবে না? আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই। 10 খানি জায়গা লেখা দে, তুই প্রস্তাব করতে দিব। সে বলো আগে লেখ দে, প্রস্তাব আগে করি। মরুভূমিতে গিয়েছেন, পানি নাই, মাত্র 1 বোতল পানি আছে, আপনার কাছে পানি নাই, আপনি তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে। কাউকে যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও, আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও, সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে, তুমি আমারে রাজত্ব দিবা, আমি তোমার 1 বোতল পানি দিব, সত্যি করে বলেন ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি? আমি আওয়াজটা শুনি নাই। এটা কেন করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক বলেছেন আসল রাজত্ব আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। বান্দা তোমরা দুনিয়াতে করো, আমি নিষেধ করব না, তবে দুনিয়ার মাঝে থাকো, মধ্যে থাকিও না, দুনিয়াই তোমার সব ভাবিও না। আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। 2 হাত তুলে দেখাই বলে ইমানদার ভাইরা, ঠিক কি না? এবার হাত রাখেন, মরার পরে যদি ইজ্জত পান, এটা আসল ইজ্জত। বুঝাইতে পারছি? এখানে অনেকে আছে দাদার নাম জানে কিন্তু দাদার বাপের নাম, অথচ উনি না আসলে আপনি আসতেন না। আপনি আপনার রক্তের নাম মনে রাখা প্রয়োজন মনে করেন নাই, তাহলে নিজেকে প্রশ্ন করেন 1450 বছর আগে সিদ্দিক আকবরের নাম কেন মনে রাখলেন, ফারুক আজমের নাম কেন মনে রাখলেন? কথা বলেন ঠিক কি না? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিল কবুল করুক, আমিন। এই আয়োজনকে কবুল করুক, আমিন। আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দেন, আমিন। আপনাদের সবার কাছে আমার নিবেদন, আবদার করে বলি কথাটা, আমি যাওয়ার সময় একটু সুযোগ করে দিয়ে